আকরামের কাছ থেকে আমরা একটু জানতে পারি এবার টিমটা কি, টিমটার স্ট্রেংথটা কোথায়? জি, আপনি তো দেখেছেন এবার কিন্তু আমরা লটারির মাধ্যমে টিমটা করতে পেরেছি। তো আপনি যেভাবে চাবেন সেভাবে হওয়াটা ডিফিকাল্ট ছিল, বাট আমি মনে করি যে আল্লাহর রহমত ছিল আমাদের। আমরা যে একদম ভালো মানে লাক ফেভার করছে তাও না, বাট আমরা মোটামুটি টিম ভালো করেছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমরা শুধু পারফরমেন্স না, আমরা এক্সপিরিয়েন্স এবং টিমে কি কি দরকার, অফ স্পিনার, লেফট আর্ম স্পিনার, তারপরে ফরেন কালেকশনও আমাদের অনেক ভালো। বাট কাগজে কলমে আমরা ভালো, বাট এটা আমি বিশ্বাস করি না। ইনশাল্লাহ যেভাবে আমরা এখন দেখছি যে আপনার টিম ওয়াইজ দুইটা পার্ট আছে। একটা আছে আপনার অর্গানাইজ, যারা অর্গানাইজ করে, আমি মনে করি যে এখন পর্যন্ত অর্গানাইজে যেভাবে অর্গানাইজ করছে আমরা উই আর বেস্ট। এবং টিমে যে পারফরমেন্স, ওদের সাথেও আমার আলাপ আলোচনা হয়েছে, দে আর অলসো ভেরি এক্সাইটেড। তো আমার মনে হয় টিম খুবই ভালো হয়েছে। এখন আল্লাহর রহমত থাকলে, মানুষের দোয়া থাকলে ইনশাল্লাহ আমরা ভালো করবো। স্যার, আমি সকল দর্শকেরও তো নিশ্চয়ই চ্যানেল আইয়ের পক্ষ থেকেও সেই ভাবনার কথা জানবার একটা ইচ্ছে তো রয়েছে। চ্যানেল আই শুধু যে ক্রিকেটকে শহর কেন্দ্রিক কিংবা ইন্টারন্যাশনালি সাপোর্ট করছে তা নয়, মাঠ পর্যায়ে গিয়ে যারা কৃষিক্ষেত্রেও যারা কাজ করছেন বিভিন্ন খেলার মধ্য দিয়ে কিন্তু আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। তো এই দিকটা যে খেলার বিষয়ে যে চ্যানেল আই এভাবে ইন্সপায়ার্ড করে, কি বলবেন স্যার? এটা মানে আমরা বিভিন্ন সময় যে ওয়ার্ল্ড কাপ গেল, ফুটবল গেল, ক্রিকেট গেল, তখন আমরা এটাকে ধরে গ্রাম বাংলার সাধারণ মানুষকে কিন্তু সম্পৃক্ত করার জন্য, পুরো বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করার জন্য কিন্তু আমরা রূপকী ওয়ার্ল্ড কাপ করেছি ফার্মারদেরকে দিয়ে, ফুটবল করেছি ফার্মারদের দিয়ে। এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে খেলা শুধুমাত্র সিটি যারা সুবিধাভোগী মানুষ ওর ভিতরে সীমাবদ্ধ না রাখা, গোটা বাংলাদেশের সাথে। আমরা চ্যানেলের ফ্যামিলিটা বলার উদ্দেশ্যটাই হচ্ছে যে মাঠের ভিতরে যখন চিটাগং ভাইকিং খেলবে তখন যাতে পুরো মাঠের দর্শক একসাথে ওই খেলাটা খেলে এবং উপভোগ করে একাত্ম হয়। এটার উদ্দেশ্যটাই কিন্তু আমরা বলছি যে চ্যানেল আই প্রেজেন্ট চিটাগং ভাইকিং। ডাজ ইট মিন যে উল্লাসটা সবার ভিতরে থাকে এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাতে চিটাগং ভাইকিং চলে যায়, তার ফ্যামিলি মেম্বারের মতো একটা পপুলার নেম হয়ে যায় চিটাগং ভাইকিং। সেই কারণেই চ্যানেলের পর্দা জুড়ে তো চিটাগং ভাইকিং আগামী 1 মাস থাকবেই। এবং চ্যানেল আই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট প্রথম বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশনের পরে আমাদের টেলিভিশনের পর্দায় কিন্তু প্রথম চ্যানেল আই নিয়ে এসছে। এই যে সরাসরি খেলা সম্প্রচার কিংবা বিভিন্ন জায়গা থেকে প্রথম টি20 যখন ঢাকার মাঠে হয়, চ্যানেল আই প্রথম সেটা সম্প্রচার করে সরাসরি। সুতরাং ক্রিকেটের সঙ্গে চ্যানেল সবসময় ছিল, খেলাধুলার সঙ্গে ছিল। তা আজকে আবার সেই সুযোগটা এসছে, সেই সুযোগটা তো আমরা নেব। আমরা খেলা ভালো বোঝে, আপনারা নিশ্চয়ই বুঝে এসছেন, আকরামও সেইভাবে বলেছে। কিন্তু আমরা যেটা চাইবো যে বিপিএল যে দলগুলো এসছে তার মধ্যে একটা অত্যন্ত প্রিয় দল, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং পৃথিবী জুড়ে যারা বাঙালি আছেন তাদের যেন প্রিয় দল হয় চিটাগং ভাইকিংস, এটা কিন্তু আমরা চাইবো। স্যার, জার্সির ব্যাপারে কোনো কি প্ল্যান তো আছে, মানে সারপ্রাইজটা কি এখনো এটাকে রেখে দেওয়ার মতো, মানে এখন আমরা বলবো না? জার্সিটা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু এখনো সারপ্রাইজ। আগামীকাল আমার মনে হয় যে এটা আমাদের বলে দেওয়া ভালো যে আগামীকাল 7:30টায় লোগো, জার্সি এবং খেলোয়াড় খেলা হবে। এটা একটা অনুষ্ঠান হতে যাচ্ছে এবং সেটা চ্যানেল আই সন্ধ্যা 7:30 থেকে সরাসরি সম্প্রচার। এবং স্যার, আজকে কিছুক্ষণ আগে থিম সং এর যে বিষয়টি, সেটা ওয়েস্ট ইন্ডিজ একটি অনুষ্ঠানের মাধ্যমে না, সেটা এখন আগামীকাল সবগুলো হতে যাচ্ছে, সবকিছু মিলেই হতে যাচ্ছে। আমার মনে হয় যে 7:30 থেকে সারা পৃথিবীর বাঙালিরা 6টি মহাদেশে যে যেখানে বসে দেখছেন তারা জানতে পারবেন যে চিটাগং ভাইকিংস কিভাবে আপনাদের হৃদয়ে আসছে। এবারে চুক্তি তো হয়ে গেছে, তবে হস্তান্তরের বিষয়টি কি তাহলে স্যার এখন আমরা উঠিয়ে দেবেন? কিন্তু আই বচ্চনের কাছ থেকে আরেকটু শুনতে চাই, কারণ গান ভালো ছাড়া ক্রিকেটকে সে কতটুকু ভালোবাসে সেটা একটু বুঝে নেই। আমি এভাবে বলি স্যার, তাহলে একটু ভালো শোনা হবে। নর্মালি ক্রিকেট খেলাতে মাঝে মাঝে আমার স্যার শাহিদ ভাইকে দেখার সুযোগ হয়েছে, উল্লাস আর কি, অনেক আনন্দ। বাট আই এম সো হ্যাপি নাও যে উনি চিটাগং ভাইকিংসকে ওনার হাতে মুঠো নিয়েছে। আমি একটু বাচ্চা যোগ করি, চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান সাহেব এবং আমাদের শাইখ সিরাজ সাহেব দুজন যখন দেখা হলে আলোচনা করছিল, দুজনে স্টেডিয়ামে দড়ি বেয়ে উঠে। তো এই জিনিসটা আমাকে খুব উদ্বেলিত করেছিলেন যে উনি মাঠে গিয়ে খেলোয়াড়দেরকে উৎসাহ দিতেন, বাংলাদেশ টিমটাকে। ওই একই মানুষ যখন চিটাগং ভাইকিংসকে নিলেন, চিটাগংয়ের সয়েল হিসেবে, রক্ত হিসেবে, চিটাগং সন্তান হিসেবে আমার জন্য অনেক গর্বের একটা ব্যাপার এটা। এবং আমি ন্যাচারালি এক্সপেক্ট করবো যেখানে আকরামরা রয়েছেন, ওই গ্রুপটাই তো পুরোটা আকরাম, তামিম, দিস আর দ্য পিপল দ্যাট ক্রিকেটটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে এসছে বাংলাদেশে। এবং নিশ্চয়ই আকরামের হাতে এমন কোনো ভুল সিদ্ধান্ত হবে না আমাদের প্লেয়াররা। নিশ্চয়ই ক্রিকেটটাকে এবং ক্রিকেট খেলাটাকে নৈপুণ্যের সাথে খেলে চিটাগং ভাইকিংস উইল বি দ্য বেস্ট টিম এভার। এটা কিন্তু বাংলাদেশের যে কোনো একজন নাগরিকের মধ্যে বলে। আয়ুব বাচ্চু কি বলে
সে কি করে এটার সঙ্গে থাকবে? আমি আছি, সাথে আছি, আমি সব টিমের সাথে আছি, কিন্তু আমি চাটগাইয়া। চাটগাইয়া ফার্স্ট, ফুডিং চাটগাইয়া ফার্স্ট। আমি সব টিমের সাথে আছি, বাট আমি চাটগাইয়া ফুয়া মার থুরুলুয়া। যেদিন যেদিন চিটাগং ভাইকিংস এর খেলা থাকবে, বাচ্চু তো পুরোপুরি মাঠে, তার সবকিছু নিয়ে। শাকিরা সাহেব, আইয়ুব বাচ্চু এবং চ্যানেলের পরিবার পুরোটাই। এবং স্যার সেই সাথে DBL রেডিও ভূমি, পরিবারের 21,000 স্যার হ্যাঁ, সেই সাথে আমাদের রেডিও রেডিও, ভূমি। এটা তো পুরো রেডিও ভূমি, আনন্দ আলো, সাপ্তাহিক এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আমাদের বিলবোর্ড গুলো রয়েছে, প্রায় সব জায়গায় এখন আমরা চিটাগং ভাইকিংস নিয়ে আগামী 1 মাস থাকতে চাই। স্যার সেই রেডিও ভূমির কথাই যখন আছি স্যার, সেই রেডিও ভূমির পক্ষ থেকে সকলেও ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই মুহূর্তে আমরা শুনবো রেডিও ভূমির পক্ষ থেকে। শামস সুমন আছেন আমাদের সাথে, স্টেশন চিফ শামস সুমন, রেডিও ভূমি। জি আমি শুনতে পাচ্ছি। আর এখানে যারা বসে আছেন চিটাগং ভাইকিংস এর কর্মকর্তারা, তাদের কাছে জানতে চাচ্ছি, আমরা খেলা সম্প্রচার করব, সেক্ষেত্রে চিটাগং এর ভাষায় একটি সেগমেন্ট রাখবো চিটাগং ভাইকিংস এর সময়। খেলার দিন 9টি খেলা আমরা আপাতত দেখতে পাচ্ছি, এবং পরে হয়তো টোটাল 11টা খেলা হতে পারে। তো একজন সমর্থক ধারাভাষ্যকার আমাদেরকে দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু আমরা মনে করছি এটাও আমাদের একটা ধারণা থাকবেনি। চিটং এর আমাদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু চিটং স্পর্শ করে আছে। যেমন আমাদের ক্যাপ্টেন তামিম ইকবাল চিটং, আমাদের অ্যাডভাইজার আকরাম খান উনি চিটং, আমাদের থিং সং লিখেছেন উনি চিটং, এবং আমাদের চিটং এ আমাদের যে থিং সং এর সাথে যে সমস্ত আমাদের ইয়েগুলো করেছি, আমরা ভিডিওগুলো করেছি, সেগুলো আমরা চিটং করেছি। শুধু তাই না, আমরা চিটং যখন আমরা ট্রান্সলিস্টার পেয়েছি, আমরা সাথে সাথে আমাদের ডিবিএল পরিবারে যারা আছেন আমরা সবাই আমরা চিটং গিয়েছি। সেখানে মেয়র নাসির সাহেবের সাথে আমরা ওনার সাথে দেখা করেছি, ওনাকে একটা আমাদের তরফ থেকে ওনাকে একটা ক্রেস্ট দিয়েছি। তো আমরা তো শুরু থেকেই সব কিছু কিন্তু খেলার ব্যাপারে দারুণ উৎসাহ, দারুণ, হ্যাঁ হ্যাঁ, আমরা দারুণ ভাবে আমরা সেই চিরংশে সম্পর্ক হয়ে গেছি। আমি একটা কথা বলি, যেমন আমাদের বাচ্চু ভাই বলেছেন যে মাঠে শাহিদ ভাই, সিরাজ ভাইকে উনি সবসময় দেখেন, উৎফুল্ল অবস্থায় দেখেন, উনি সমর্থন করেন। তা আমি আজকে যোগ করতে চাই, পরবর্তী মাঠে আমরা সাগরকেও দেখতে পাবো। আমি মাঠের বাইরে থাকি, অনেক কিছু করে। শ্যাম সুমন, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি, শুনতে পাচ্ছি। তবে আচ্ছা। স্যার, এখানে উনি যেটা প্রশ্ন করেছে, আমি স্যারের সাথে এটা অ্যাড করে দিতে চাই। উনি বোধহয় একজন ধারাভাষ্যকারের কথা বলছেন, চিরগণিয়ান। এটা নিশ্চয়ই সম্ভব। এটা পৃথিবীর মধ্যে একটা নতুন জিনিস হবে। আমি সাংঘাতিক ভালো লাগবে। জয় করবে। বল মানছে, কিন্তু টাকা দিলেই দিই। আমরা সব দলের ধারাভাষ্যকারকে রাখবো আর কি, যে আমাদের কাছ তোমার থেকে যে সুযোগ মূল দিব। ধারাভাষ্যকার সুবর্ণা মোস্তফা, তিনি কি থাকবেন না? হ্যাঁ, তিনি থাকবেন। তা তিনি কি চিটাগংকে সমর্থন করবেন না? করতে পারেন যদি চিটাগং কর্তৃপক্ষ মনে করে। কারণ আমি জানি যে সুবর্ণা মোস্তফা কিন্তু চিটাগংয়ের ভাষা ভালো বলতে পারে। হ্যাঁ, বলতে পারেন অভিনেত্রী হিসেবে। আমার মনে হয় যে একটু আরেকটু র আচ্ছা ভাষা চাই। স্যার, সেক্ষেত্রে কি যেহেতু আইয়ুব বাচ্চু এভাবে বলছেন, তাহলে কি আমরা সেক্ষেত্রে আইয়ুব বাচ্চু করতে পারি কিনা? এটা চিটাগং বিপিএল ঠিক করবে যে কি করবে। অলরেডি বাচ্চু ভাই বলেছেন উনি মাঠে থাকবেন, উনি সেখানে নিজে উনি যন্ত্র বাজিয়ে উনি নিজে গান শোনাবেন, চার ছক্কার সাথে সাথে। এতে আমরা বাচ্চু ভাইকে অলরেডি পেয়ে গেছি। সেটা স্যার কন্ডিশন আছে, প্রত্যেকটা বল ছক্কা হইতে হবে। ছক্কা তো হইতেই হবে। ওকে, তাহলে জি জি জি, ওই ধরনের প্ল্যান নিয়েছি আমরা। ওয়ান ছক্কা, ওয়ান গিটার, ওয়ান ফোর, ওয়ান গিটার, সিঙ্গেল আর নো গিটার। আপনারও তো রেস্টের দরকার আছে। স্যার, সব মিলিয়ে আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে আমাদের এই মহৎ এক উদ্যোগ নিয়ে দর্শকের সেই টান টান উত্তেজনা আরেকটু বেড়ে যাবে আজকে ঠিক এই লাইভের পর থেকে। চ্যানেল আই প্রেজেন্টস চিটাগং ভাইকিংস। আমরা এই মুহূর্তে যে চুক্তিপত্র স্বাক্ষর করা হয়েছে তা হাতে তুলে দেওয়া হয়েছে। স্যার, কিছু বলবার আছে? আর কিছু বলবার নেই। বাংলাদেশের ক্রিকেট অনেক দূরে গিয়ে গেছে এবং বিপিএল এটা একটা বিশাল প্ল্যাটফর্ম আমাদের দেশের কৃষককে আরো বাইরে অনেক বিশ্ব দরবারে নেওয়ার জন্য। আমি পরিষ্কার মনে আছে আমার, আমি যদি বিপিএল এর কথা বলি, যে গত 2-3 বছর যাবত আমাদের যে তাসকিন, তারপর যে সাব্বির, এরা তো বিপিএল এ ঝলসে উঠছিল, তাই না? এই যে প্লেয়ার গুলো আসছে, মমিনুল, এটা একটা বিশাল জায়গা।
তো সেই জায়গাতে বাংলাদেশ এখন আস্তে আস্তে ক্রিকেটে অনেক দূর যাচ্ছে এবং বিপিএল একটা বিশাল প্ল্যাটফর্মের জন্য। তো সেই দিক থেকে আমরা চিটং ভাইকিং, চ্যানেল আই একসাথে হয়ে আমার মনে হয় এই জায়গাটাকে আরো অনেক দূর নিতে পারবো। সেটাই আমার মনে হয় যে জি, DBL স্যার। আমি যেটা বলতে চাচ্ছি, আমি সিরাজ ভাইয়ের সাথে একমত এখানে যে বাংলাদেশের ক্রিকেট এখন অনেক এগিয়ে যাচ্ছে, অনেকটুকু এগিয়ে গেছে, যেটা আমরা হয়তো ভাবতে পারিনি যে যে জায়গা এখন এসছে, যেটা আমরা হয়তো পরবর্তী 5 থেকে 10 বছরের কথা চিন্তা করেছি। কিন্তু দেখেন গত 1 বছরে বাংলাদেশ টিম রিভার্স হয়ে গেছে। তাদের এগিয়ে যাওয়ার যে জিনিসটা, সেটা এখন সারা পৃথিবীতে এখন কিন্তু একটা জানান দিয়েছে যে যেহেতু আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েছি, পাকিস্তানের মতো দলকে হারিয়েছি, ইংল্যান্ডকে হারিয়েছি, ইন্ডিয়াকে হারিয়েছি। তো আমি যেটা বলতে চাই যে আমি একটা জিনিস বুঝি যে আমরা মহান মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধ করে আমরা দেশ জয় করেছি, আর আমি এখন মনে করি আমরা ক্রিকেটের মাধ্যমে সারা পৃথিবীকে জয় করব। এবং এবার যে বিপিএল এ ডিবিএল রয়েছে, চ্যানেল আই রয়েছে, আকরামের মতো খুব মানে ক্রিকেট অভিজ্ঞ একসময়কার দুর্দান্ত খেলোয়াড় রয়েছে, আয়ুব বাচ্চা রয়েছে এবং পুরো সাকিব আছে। আমাদের তো যে ঘরটা সঙ্গে জাল করা হয়। আমরা এরকম অবস্থা রয়ে গেছে যে ঘরে শুধু আমরা চ্যানেল আইতে অনেকেই রয়েছে যারা এরকম তারকাখ্যাতি রয়েছে এবং যারা মাঠে যাবে আমরা আশা করছি। এবং সর্বোপরি যে থিম সং তৈরি হয়েছে আফজাল হোসেন এবং মাসরা পরিবার, তারাও আমাদের সঙ্গে রয়েছে। সুতরাং এই পুরো শক্তিটা আমার মনে হয় যে এমন ভাবে দর্শকদের কাছে আমাদের সবাইকে নিয়ে যাবে, চিটাগং ভাইকিংসকে নিয়ে যাবে। আর একটু আগে শাইখ সিরাজ বলছিল যে ভাইদের রাজা সাহেব রয়েছে, শাইখ সিরাজ সাহেব রয়েছেন, সবকিছু মিলিয়ে এদের নেতৃত্বে আমরা নিশ্চয়ই আশা করতে পারি যে চিটাগং ভাইকিংস আসলে এবার বিপিএল এ যথেষ্ট ভালো, ইনশাআল্লাহ ভালো করবে। তো সেটা আকরামের দায়িত্ব, কিন্তু চ্যানেল আইয়ের দায়িত্ব যে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা যদি সবাই সাথে না থাকেন তাহলে আমরা যে কথা বলছি যে চিটাগং ভাইকিংস সবচেয়ে প্রিয় দল হবে সেটা সম্ভব না। সুতরাং আপনাদের দায়িত্ব অনেক বেশি। মাঠের সাপোর্ট একটা বিশাল ব্যাপার। স্যার, সেই মাঠের সাপোর্টের জন্য আজকে যেহেতু আকরাম ভাই আছেন চিটং এর, উনি চিটং এর ল্যাঙ্গুয়েজে একটু কথা বলবেন, আয়ুব বাচ্চু একটু বলবেন, আপনারা চিটং এর ভাষাতেই বলতে হবে কিভাবে তারা সাপোর্ট করবে ছোট্ট করে আমরা শেষের দিকে। সেটা বলাটা আসলে ডিফিকাল্ট, কারণ সবাই যখন তাকে থাকবে। তারপর বলছি ওনারা আড়ালে দোয়া করছেন যেন চিটাগং ভাইকিংস ভালো খেলিতে পারে, আর মানো দেবেন আর সাপোর্ট করবেন, আনলে দোয়া করবেন, ইনশাল্লাহ আরো ভালো খেলি, ওনারা খুশি রাখুন। হইলে এইভাবে হই সরাসরি হইবে না যে ওনারা দল দল আইন এবং সাবরি মাটিত কিভাবে ফরি লুয়া হয় ফন্ডে আইব টেলিভিশন চ্যানেলের সামনে আইব, টেলিভিশন চাইবো মাঠ চাইবো। আচ্ছা মৌসুম, এখানে আমাদের পরের প্রজন্মের একজন রয়েছে হাসান ইমাম, সে কিরকম মানে উৎসাহিত মনে করছে যে এরকম তুমি যে ব্যবসার কথা ভাবছিলে সেটা বাদ দিয়ে হঠাৎ করে খেলায় আসতে করছে? না, আমি তো বললাম যে যেমন আমি ডেফিনেটলি আমি খুব এক্সাইটেড। আমাদের এটা তো লাইক প্রথম আমরা এটা স্টার্ট করছি, বিপিএল ফার্স্ট এন্ট্রি করছি। তো আমি যেটা দেখতেছি যে লাইক যেরকম আমাদের অর্গানাইজেশন যেরকম একটা কাজ হয়, আমি একটা বন্ডিংস খেয়াল করতেছি, একটা চেঞ্জ যেরকম ধরেন এটাতে আসার পরে উই আর টুগেদার অল টিম মেম্বার্স, সবাই যেরকম ভাবে কাজগুলো করতেছে আমাদের মধ্যে একটা আলাদা বন্ডিংস তৈরি হইতেছে। আমি যেরকম ভাবে দেখতেছি থ্রু দিস দ্য স্পোর্টস। সুতরাং নতুন প্রজন্মের কিন্তু আমরা পুরো সমর্থন পাচ্ছি। সত্যি তাই। অনারার ব্যাগগুলোরও ধন্যবাদ, দর্শক অনারারও ধন্যবাদ। হ্যাঁ, আমিও চাট গাই এবং আমরা সবাই মিলে চ্যানেল আই প্রেজেন্টস চিটাগং ভাইকিংস, জোরে একসাথে সবাই বলবো চ্যানেল ভাইকিংস। সবার জন্য শুভকামনা এবং টান টান উত্তেজনা উপভোগ করবো। আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন, শুভকামনা সবার জন্য রইল। আপনারা দেখছেন চ্যানেল আই।